নমস্কার, আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আজ 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার। মিষ্টু ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর এখন আমি ভাত খাচ্ছি। দেখো, আলু সিদ্ধ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আর সঙ্গে একটু আচারও নিয়ে নিয়েছি। আর আগের দিনের যে মাছের ঝোল তুলে রেখেছিলাম, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা দেখবে, আগের দিন যে মাছের ঝোল তুলে রেখেছি সেই ঝোল দিয়ে আমিও ভাত খেয়ে নিচ্ছি। আর আমার বড়ও তাই দিয়ে খেয়ে গেছে। আর মিষ্টুর আজকে জানো তো, ওর জেঠুমা বাড়ি নেমন্তন্ন আছে, মানে জেম্মা বাড়ি। ওর জেম্মা ওকে দুপুরবেলাতেই নিয়ে গেছে। আমাদেরও সন্ধ্যা থেকে নেমন্তন্ন আছে, তাই জন্য ঘরে রান্না বান্নারও কোনো ঝামেলা নেই। যাই হোক, তোমরা সবাই আমাদের পাশে থাকবে, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। কেমন লাগলো বলবে। হ্যাঁ, ঘরে রান্নাবান্না না থাকলে না দারুণ লাগে, সেই দিনটাই যেন একটা অন্যরকম লাগে। যেহেতু সব নেমন্তন্ন আছে, বিকেলে নেমন্তন্ন আছে, মিষ্টুও চলে গেছে। তা যাই হোক, আজকের দিনটা খুব দারুণ কাটলো, কাজকর্মেরও কোনো সেরকম ঝামেলা রইল না। যাই হোক, আজকের দিনটা শুয়ে বসেই আপাতত কেটে নিয়েছে। আর এখন দেখো বিকেল হয়ে গেছে। তুলবো। এই দেখো বন্ধুরা, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আজকে আবার। এখন কয়টা বাজবে? এখন বাজছে বিকেল 5:30, এই 4:30। দেখো আকাশের অবস্থা, আর এই দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখেছ? এই দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এখন জোরে বৃষ্টি আসছে। এই দেখো সব তুলছে জামা কাপড়। আর বৃষ্টি ভালো লাগছে না, কেন বলো তো? সব সময় কি ভালো লাগে? সারাক্ষণ বৃষ্টি হয়েই চলেছে আর হয়েই চলেছে। তবে বৃষ্টির প্রকৃতি কিন্তু আমার খুব প্রিয় প্রকৃতি। দেখো কত জোর বৃষ্টি হচ্ছে। এই দেখো, এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু খুব জোর বৃষ্টি হচ্ছে। আর দেখো, আমরা চলে এসেছি ওর দাদার জন্মদিনে, ওর জেঠুমা বাড়ি, মানে জেম্মা বাড়ি। যাই হোক, এখান থেকে আমি খেয়ে যাবো, আর ওর দাদার জন্য কিছু খাবার নিয়ে যাব। তো ও বলেছে আমার জন্য অল্প করে নিয়ে আসবে, ওর আবার নেমন্তন্ন আছে। তো যাই হোক, চলো দেখি। আসো না, এই তোরা বল না। হ্যাপি বার্থডে টু ইউ সায়ন। আরে বাবাকে খাওয়া যা যা, কাকা সামনে যাও। হ্যাঁ, আমার দেয়া হয়েছিল। ঠিক কি ফেলে দেবো? ছচ দেবো? তা ওর দাদার জন্মদিনে না কাউকে বলেনি, কাউকেই না, শুধুমাত্র ওর আমার মেয়েকে বলেছে, আমাদেরকে বলেছে। হ্যাঁ, তা একদম সম্পূর্ণ ঘরে কেক কেটেছে। তা যাই হোক, একদম সম্পূর্ণ নিজেদের মতন না গেলেও ভালো লাগবে না। যাই হোক, সেখানে গেলাম। রান্নাবান্না করতে বারণ করেছে, না হলে রাগ করবে। ঠিক আছে, দিনটা খুব ভালোভাবেই কেটে গেল। আর আমি দেখো ঘরে এসে কি করব, দিয়ে ভাবলাম থাক, শুধু শুধু বসে থেকে তো লাভ নেই, আমি বরঞ্চ বাসনের তাকটা গুছিয়ে নিই। তাই বাসনের তাকটায় হাত দিয়ে ফেললাম। দেখো না, বলতে বলতে বাসনের তাকটা সুন্দর করে গুছিয়েও নিচ্ছি। মনটা যদি ভালো থাকে না, তো অনেক কাজই করা যায়, জানো তো। সামনে পুজো, আমাদের তো দুর্গা পুজো বিরাট উৎসব, আমাদের সবাইকারই। তো যাই হোক, সেই চিন্তাটা তো রয়েছে যে কিভাবে কি করা যায়, কোথা থেকে টাকা পয়সা পাবো, এইসব চিন্তা তো সবসময় থাকবেই। কিন্তু মনের মধ্যে কোথাও একটা আনন্দ আসছে যে এইবারে ঘর দোরগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিতে হবে। কেন বলো তো? সামনেই তো দুর্গা পুজো। হ্যাঁ, তা মনটা একটা আলাদা আনন্দ চলে আসছে। আর এই দেখো, আমি যখন ভয়েস দিতে বসেছি, আমার মেয়ে কত দুষ্টুমি করছে, ভয়েস দিতেই দিচ্ছে না। সাদাগুলো রেখেছি। অনেক তো হলো, এবার সংসারের দায়িত্বটাও তো নিতে হবে।
আমি ওর খাওয়া হয়ে গেছে, আর দিও না, তুমি খেয়ে নাও তাড়াতাড়ি করে। যাই হোক বন্ধুরা, আজকের কিছুটা সময় তোমাদের সঙ্গে তুলে ধরলাম। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? খুবই অল্প সময়ের জন্য ভিডিও হয়েছে, তা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, একটা লাইক করবে, একটা পাশে থাকবে, আমাদের নতুন নতুন ভিডিও করতে উৎসাহ যোগায় তাতে। যাই হোক, সবাই ভালো থাকবে, অনেক ভালো থাকবে। সামনে পুজো, আমাদের সবাইকে তো ভালো থাকতেই হবে, তাই না? সুখ দুঃখের জীবন তো আমাদের মধ্যে সব সময়ের জন্য ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আর এটাকে নিয়ে তো আমাদের চলতে হবে, কেননা একে অপরের সঙ্গেই সবসময় জড়িয়ে থাকে। তা যাই হোক, আমরা দুঃখটাকে বড় করব না, আমরা আসি মানে ঠাকুরের কাছে এটাই আশা রাখি যে আমাদের সবার জীবন যেন খুব ভালো হয়ে, খুব সুন্দরভাবে আমরা থাকতে পারি। সবাইকে বিদায়।